কিছু মানুষ আছে তাদের জন্য আপনি যাই করেন না কেন সেখানে তারা দোষ খুঁজে বের করবে। যেমন খুব প্রচলিত একটা কথা আছে যে কিছু মানুষের জন্য আপনি যদি কলিজা বের করে রান্না করেও দেন তারপরেও বলবে কলিজাতে লবণ কম হয়েছে। আবার কিছু মানুষ থাকে যাদের জন্য করতেও আনন্দ হয়, যেমন আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চারা। ওদেরকে যদি বলি কি রান্না করবো আজকে তোমাদের জন্য, ওরা বলবে যেটাতে তোমার কষ্ট কম হবে সেরকম কিছু একটা করো। এই কথাটা শুনলে হাসি পায়। আমি যেদিন রান্না করতে যাই, মানে আমি যেদিন রান্না করতে চাই, মানে একটু এক্সপেরিমেন্ট করতে চাই, সেদিন তো আমার একটু কষ্ট হবেই। তো আমার কষ্ট কম হবে এই কথাটা যখন বলে তখন শুনতে ভালো লাগলেও আমি ইচ্ছে করেই যে এই কাজটাতে আমার কষ্ট বেশি হবে সেরকম কাজই বেছে নেই। তো যাই হোক, আজকে ইচ্ছে করছিল ওদের জন্য স্পেশাল কিছু করার। আর স্পেশাল কিছু করতে গেলে একটু কষ্ট তো হবেই, একটু এক্সপেরিমেন্ট করার চিন্তাও ছিল আমার আজকে ইচ্ছে ছিল ইলিশ বিরিয়ানি করব, কারণ ইলিশ পোলাও আমার খুব পছন্দের হলেও এটা যেহেতু একটু শুকনো শুকনো টাইপের খাবার হয়, আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না। আর আমার আজকের একদম ইচ্ছে ছিল ওদের কথা মাথায় রেখেই কিছু রান্না করব। তো ভাবলাম একটু এক্সপেরিমেন্ট করি। ইলিশ বিরিয়ানির কথা শুনেছি, তো এটা কখনো করে খাইনি, ভাবলাম আজকে একটু করে দেখি। আমি একদম আমার মতো করেই করব, মানে বেশি কোনো মশলা দিব না, শুধু এটার মধ্যে বিরিয়ানির মশলা দিলাম, সাথে টক দই, পেঁয়াজ বেরেস্তা, আদা রসুন সামান্য করে দিলাম, তারপর দিলাম লাল মরিচের গুঁড়ো এবং এবং তারপর এটাকে ব্লেন্ড করে নিলাম। সাথে দিয়েছিলাম কাজু বাদাম, 10-12টার মতো কাজু বাদাম ছিল। একটা ইলিশ মাছ আগে থেকে ফ্রোজেন করা ছিল, ওটা আমার সাহায্যকারী খালাকে দিয়ে কেটে নিলাম, তারপর ধুয়ে নিলাম, শুধু মাথার লেজের অংশটা বাদ দিয়ে বাকি অংশটা নিয়ে নিয়েছিলাম। সাথে 2 কাপের মতো এখানে পোলাওয়ের চাল আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখলাম। এখন এই যে মশলাটা আমি ব্লেন্ড করেছি এটা দিয়ে মাছগুলোকে মেরিনেট করে রাখবো। 1 ঘন্টার মতো মেরিনেট করে রাখতে পারলে ভালো, আর না হলে 10 মিনিট বা 20 মিনিট পরেই রান্নাটা শুরু করা যাবে। তবে 1 ঘন্টার মতো মেরিনেট করে রাখলে ভালো হয়, কারণ রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না। তো এই আমি মেরিনেট করতে রেখে এসে ভাবলাম চিংড়ি মাছ বাটা আছে ফ্রিজে, মা দিয়েছিল অনেক আগে, একদম কুচো চিংড়ি যেটাকে বলে ইচা মাছ বা ইছা মাছ, ওই মাছের বাটা ছিল আমার বাসায়। তো আমি ভাবলাম এটাকে একটু বড়া বানিয়ে নেই, মাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে নিলাম যে বড়াটা কীভাবে বানাতে হয়। তো মা বলে দিল রেসিপিটা। মসুর ডালের সঙ্গে আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিলাম, তারপর এর মধ্যে একটু হলুদ, মরিচ, ধনে, জিরার গুঁড়া দিয়ে সাথে আরও কিছু কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে নিলাম। তারপর এই যে রান্না শুরু করে দেওয়ার আগে আমি ভাবলাম একটু খাওয়া দাওয়া মাঝখানে করে নিই। তো এরপরে আমি মশলাগুলো থেকে মাছটাকে আলাদা করে রেখে আলাদাভাবে মশলাটাকে কষিয়ে নিব। প্রথমে একটু তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ যদিও আগে বেরেস্তা দিয়েছি তাই এখানে পেঁয়াজের পরিমাণ খুব অল্প দিলাম, 1 মুঠোর মতো দিলাম, এবং তারপর সব মশলা ভালো মতো কেচে কুচে দিয়ে এটাকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভুনে নিব, এবং একটু পানিও দিব যাতে মশলা পুড়ে না যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ যেহেতু চালের মধ্যে দিতে হবে তাই এই পর্যায়ে মাছ তরকারি রান্না হলে যেরকম লবণ হতো সেরকম লবণ দিয়েছি, এবং তারপর মশলাটা ভালো মতো কষে যাওয়ার পর এর মধ্যে আমি আলতো করে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে এর মধ্যে আবার একটু ঘি দিয়ে মাছটা একটু উল্টে পাল্টে দিচ্ছি। এই কাজটা একদম সাবধানে করতে হবে, কারণ ইলিশ মাছ খুব সহজেই ভেঙে যায়। খুব বেশি নাড়াচাড়া করার এখানে কোনো দরকার নেই, খুব আলতো হাতে মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম, সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। এবং মাছগুলো যখন হয়ে আসছিল সে সময় এরকম করে আলতো করে ধরে নাড়াচাড়া দিয়ে দিতে হবে যাতে করে সব পিঠ সমানভাবে হয়ে যায়। তো মাছ যখন হয়ে গেল তখন মাছগুলোকে আবার উঠিয়ে রাখলাম। ইলিশ মাছ রান্না হতে একদমই কম সময় লাগে, 20 থেকে 15 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে গিয়েছিল, মাছটা হয়ে গিয়েছিল। আমি মাছ আগে ভেজে নিইনি, কারো যদি ইচ্ছে হয় মাছ ভেজেও নিতে পারে, তবে মাছ না ভেজে নিলেই ভালো হয় বিরিয়ানি বা ইলিশ পোলাওয়ের জন্য। এইভাবে করে কষিয়ে নিলে মনেও হবে না যে এটা কাঁচা মাছ। তো যাই হোক, মাছ উঠিয়ে নিয়ে সেটার মধ্যে আমি আবার একটু গোটা গরম মশলা দিয়ে চাল দিয়ে তারপর একটু চালটাকে ভেজে নিব। ইচ্ছে করেই আমি ঝোলটাকে টানিয়ে নেই যাতে করে চালের মধ্যে মাছের এবং মশলার ফ্লেভারটা ভালো মতো ঢুকে যায়। তো আমি তারপরে পানি দিয়ে দিলাম। আমি এখানে 2 কাপের মতো চাল নিয়েছিলাম, আমি সেই অনুযায়ী 1 কাপ দিলাম দুধ এবং তারপর 3 কাপ দিলাম পানি। কেউ যদি আরও বেশি ঝরঝরা খেতে চান পানির পরিমাণটা, তাহলে সেক্ষেত্রে আরেকটু কমিয়ে দিবেন। পানিতে বেশ ভালো মতো বলক চলে আসার পর আমি উপর দিয়ে মাছগুলো বিছিয়ে দিলাম। খুব সাবধানে করতে হবে। তো মাছগুলো বিছিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে রাখার পর যখন পানিটা একদম উপর থেকে টেনে গেল তখন আমি সামান্য একটু চিনি দিলাম এবং তারপর একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে চুলাটাকে দমে রেখে আমি চলে আসলাম কাঁচা পাকা আম দিয়ে বোরহানি বানাবো। গরমের সময় টক দইয়ের এই বোরহানিটা যদি খাওয়া হয় যে কোনো খাবারই খুব সহজে হজম হয়ে যাবে। আম এখন আর সেভাবে কাঁচা নাই, কাঁচা আমও ভেতর দিয়ে দেখা যায় একটু একটু করে পেকে গিয়েছে, তো ওটা কোনো ব্যাপার না, আমি তার মধ্যে সেটা দিয়েই করি, ভালোই লাগে। পুদিনা পাতা আছে আমার কাছে,
গেছে অনেক। পুদিনা পাতা দিয়ে দিলাম, ধনে পাতা দিলাম, সামান্য একটু কাঁচামরিচ দিলাম, টক দই দিলাম এবং দিলাম বিট লবণ। আর এই যে আমার কাছে বোরহানির মশলা ছিল না, তাই এখানে আমি একটা ফাঁকিবাজি করলাম। ঘরে যে চাট মশলা আছে সেই চাট মশলা দিলাম, সামান্য একটু চিনি দিলাম, তারপর এখন এটাকে ব্লেন্ড করে নিব। মাঝে মাঝে এই ধরনের ট্রিক্স করতে হয়। ঘরে যখন কোনো কিছু না থাকে তার মানে কি আমি ওটা বানাবো না? আমার কাছে বোরহানির মশলা ছিল না, চাট মশলা ছিল, আমি চাট মশলাই দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি চাট মশলাও না থাকে তাহলে আরেকটা বুদ্ধি শিখিয়ে দিই। গোলমরিচের গুঁড়ো তো থাকেই, সাথে একটু ভাজা জিরের গুঁড়ো থাকলে ওটা দিয়েও কিন্তু বেশ মজার বোরহানি বানিয়ে ফেলা যাবে। মানে মনেই হবে না যে আপনি বোরহানি খাচ্ছেন কিন্তু বোরহানির মশলা দেন নাই। সাথে যদি আরেকটু সরিষাও দেওয়া যায় তাহলে তো কথাই নেই। তো যাই হোক, বোরহানিটা বানিয়ে রেখে আমি ফ্রিজে রেখে আসলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায়, কারণ আমার বাসায় বরফ থাকে না। বরফ থাকলে বরফ দিয়ে দিলেই হয়ে যেত। তো আমি এর মধ্যে আবার একটা কাজ করেছিলাম, উপর থেকে মাছগুলোকে আবার উঠিয়ে নিয়ে তারপর চালটাকে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে নিচের চালটা উপরে এবং উপরের চাল নিচে চলে যায় এবং সমানভাবে সব কিছু ফুটে যায়। তারপরে আবার মাছগুলোকে বিছিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এখন চলে আসলাম আমি ইচা মাছের বড়াটা বানাতে, মানে চিংড়ি মাছের বড়াটা বানাতে। আমি ডালগুলোকে যে ব্লেন্ড করেছিলাম তখন খুব বেশি করে ব্লেন্ড করিনি, একটু দানা দানা রেখে দিয়েছিলাম যাতে করে একটু মচমচা ভাবটা থাকে। আর একদম চাপটা চাপটা করে নিয়ে তারপর তেলের মধ্যে অল্প তেলে ভাজতে রেখে দিলাম এবং বাকি অর্ধেকটা আমি রেখে দিলাম রাতের বেলা ভেজে দিব, কারণ এটা গরম গরম খেতেই ভালো লাগবে। আর এটাকে যখন আমি ভাজছিলাম তখন বেশ সময় নিয়ে আস্তে ধীরে ভাজছিলাম যাতে করে মোচমোচা হয়। তো এগুলো ভাজতে রেখে আবার চলে আসলাম, কিছু দরকারি জিনিসপত্র আমার হাজব্যান্ড বাজার থেকে কিনে নিয়ে আসছিল। মানে মাসের কিছু সদাইপাতি আমরা একসাথে করে রাখি, চাল ডাল নুন ছাড়াও তো আরও অনেক কিছু দরকার হয়, যেমন শ্যাম্পু সাবান লোশন থেকে শুরু করে কাপড় ধোয়ার পাউডার অনেক কিছুই লাগে। তো সেই সব জিনিসপত্রই ও এনে রেখে দেয়, মাসেরটা একবারে নিয়ে আসে যাতে করে সবসময় এটা নাই ওটা নাই এগুলো শুনতে না হয়, একসাথে থাকে, আবার শেষ হয়ে গেলে আবার একসাথে নিয়ে আসে। তো ওইদিকে এটা ভাজা শেষ, আমি তারপর চলে আসলাম বাচ্চাদেরকে খুশি করার জন্য ওদের পছন্দের চিকেন ভেজে দেওয়ার জন্য। এটাও একদম ঘরোয়া মতো করে ভেজে দিচ্ছি, একটু বেসন দিয়ে দিলাম যাতে একটু মুচমুচা হয়, লবণ দিলাম, সেই সাথে অরিগানো ছিল সেই অরিগানো দিয়ে দিলাম, একটু সয়া সস আদা রসুন দিয়ে মাখিয়ে এটাকে জাস্ট এখন একদম তেলের মধ্যে ভেজে নেব। খুব ছোট ছোট টুকরো করেছিলাম মুরগির বুকের মাংস যেগুলো ছিল সেই পিসগুলো, কারণ এই বুকের মাংসগুলো যখন তরকারিতে দেওয়া থাকে সেগুলো খেতে চায় না। তো এইগুলো ভেজে দিলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খেয়ে ফেলে। এই যেমন আমার এখানে ওদেরকে ভেজে দেওয়ার পর এক প্লেটে দিয়েছিলাম, স্বচ্ছ ভেবেছে ওকে দেইনি, তাই তার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তারপরে আবার বললাম যখন দুজন একসাথে খাও তখন আবার তারা দুজন মজা করে খেয়ে নিল। তো আমরা খাবো বাচ্চারা খাবে না তা তো হয় না, আমরা ওদের জন্য তাই চিকেনটা একটু ভেজে দিলাম যাতে ওরা খুশি হয়, কারণ ইলিশ মাছ ওরা খুব একটা পছন্দ করে না, আর খাওয়াতে তো হবে আমাকে, কাটা বেছে বেছে খাওয়াতে বেশ জানটা বের হয়ে যায়। তো যাই হোক, এখন আমাদের খাওয়ার পালা, খাবার বেড়ে দিলাম আমার সাহেবকে, সেই সাথে বড়াগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোও দিলাম। কম্বিনেশনটা আমার নিজের কাছেই ভালো লাগছিল, ইলিশ বিরিয়ানির সাথে চিংড়ি মাছের বড়া এবং সাথে আছে কাঁচা পাকা আমের বোরহানি। যদিও এটাকে কাঁচা পাকা না বলে কাঁচা আমই বলা যায়, কারণ পাকা অংশটা খুব একটা ছিল না। তো যাই হোক, মাছটা একদম বেশ ভালো মতো সুসিদ্ধ হয়েছে এবং আমি তো ইলিশ পোলাওয়ের মতো ইলিশ বিরিয়ানিতেও বেশ মুগ্ধ হয়ে গেলাম। আমার তো ইলিশের যে কোনো কিছুই ভালো লাগে। তো আমি তারপর আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, সে দেখলাম একদম প্লেট চেটে পুটে সব খেয়ে ফেলেছে এবং তারপর সে রিভিউ দিল খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে।